কারণ এই 12 জন জুরির পার্সোনাল বায়াস একটা ভার্ডিক্টকে 12 গুণ ডেঞ্জারাস করে তোলে। তো এখন কথা বলবো সত্যি বলে সত্যি কিছু নেই এই সিনেমা নিয়ে। আর এই সিনেমার অফিসিয়ালি টিজারটা রিলিজ করেছে 1 মিনিট 32 সেকেন্ডের টিজার। আর এই টিজারটা দেখার পর সিনেমাটা দেখার প্রতি আপনার আগ্রহ অবশ্যই থাকবে। 12 জন মিলে যে একটা জুটি সিস্টেম তৈরি করা হয়েছিল সেই সিস্টেমটাকে এই সিনেমাটার মধ্যে দেখানো হবে, যেটা 1972 সালে ভারতবর্ষ থেকে এই সিস্টেমটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার কেন বন্ধ করে দেওয়া হয়েছিল সেটা তো থাকছে এই সিনেমাটার মধ্যে। তাছাড়াও 12 জনের এই যে জুরি সিস্টেমটা কতটা শক্তিশালী বা কতটা স্ট্রং সেটা তো এই টিজারে পুরোপুরি বোঝা যাচ্ছে। যে একটা খুনিকে নিয়ে কথা চলছে, যে খুনিটা কে। এবার এই 12 জনের জুরি সিস্টেম তারা ঠিক করবে খুনিটা কে। টিজারে শুধুমাত্র এই 12 জনের জুরি সিস্টেমটাকে বারবার দেখানো হয়েছে। এবার এর বাইরে পুলিশ প্রশাসন আছে, তারা সেটাকে কিভাবে রিয়াক্ট করছে সেটা দেখতে হবে। আর এই টিজারে আমার আরেকটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়কে। তার অঙ্গিভঙ্গি, তার এক্সপ্রেশন মানে সবার থেকে আলাদা। সে কিন্তু একা 11 জনকার বিরুদ্ধে কিন্তু হাত তুলেছে। পুরো টিজারটা কিন্তু আমার দারুণ লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আগামী মাসে মুক্তি পেতে চলেছে সত্যি বলে সত্যি কিছু নেই, এক রুকা হওয়া ফাইসালা সিনেমার নাটকের উপর ভিত্তি করে সৃজিত মুখোপাধ্যায় তার এই নতুন ছবি বানিয়েছে। 2025 সালে 23শে জানুয়ারি মুক্তি পাচ্ছে এই সিনেমা। আর দেখতে হবে কতগুলো শো পাই এই সিনেমাটা। তো এই ছিল আজকে ছোট্ট একটা রিভিউ। আর আরও জানতে আমার সাথে জুড়ে থাকুন।